পুরুষকে আল্লাহ তাআলা শারীরিক দৈহিক দিক দিয়ে বলিষ্ঠ করে আল্লাহ সৃষ্টি করেছেন, আর নারীকে আল্লাহ কোমলমতি, মমতা, স্নেহশীল, দয়াশীল, দয়া পরবশ করে আল্লাহ তাআলা তাকে দুর্বল করে সৃষ্টি করেছেন। অতএব যে শক্তিশালী সবল তার মনটা হার্ড হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ যাকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার ভিতরে একটু মমতা, দয়া আসা স্বাভাবিক। কেননা এই স্ত্রীরা আমাদের সন্তান প্রতিপালন করে, আর সন্তান প্রতিপালন করতে গেলে তাকে একটু নম্র স্বভাবের, মমতাময়ী, স্নেহশীল, দয়াশীল হতে হবে। আর যদি দয়াশীল, স্নেহশীল কোনো মা যদি না হয় তাহলে তার দ্বারা সন্তান প্রতিপালন করা সম্ভব হবে না। অতএব আমাদের যে স্বভাব পুরুষদের, এই স্বভাব দিয়ে যদি আল্লাহ নারীদের সৃষ্টি করতেন তাহলে আমরা যেমন সন্তান প্রতিপালন করতে পারি না, আমাদের স্ত্রীরাও ওরকম সন্তান প্রতিপালন করতে পারত। এইখানে ব্যাপক ডিভাইডেড। কিন্তু এই নারীদেরকে আমরা শুধু বাহিরের কামের জন্য নিয়ে যাই, আর নারীদেরকে ঘর থেকে শুধু বের করার চিন্তা করি, যে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে এই সমাজে অফিস, আদালত, কলকারখানা, তারপরে রাষ্ট্রের সংসদ নির্বাচনে তাদের এমপি, মন্ত্রী সব হতে হবে, বিভিন্ন পদ দিতে হবে। এই নারী অধিকারের নামে নারীদেরকে আমরা বের করে নিয়ে যাই, কিন্তু আমরা বুঝি না এরা দুর্বল। এই সকল রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব এরা পালন করতে পারবেন, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পুরুষদেরকে বানাইছেন বাহিরের রাজা, আর নারীকে বানাইছেন ঘরের রানী। আপনি ঘরের রানীকে যদি বাহিরের রাজা বানান তাহলে আপনি ঘরের রানী হবেন, আর হয়ে গেছে তাই। আজকে নারীরা সব জায়গায় কর্ম করে, মাঠে নারীরা কর্ম করে, এই যে পাবনার ইপিজেডে যান, খালি নারী আর নারী। নারীরা বাহিরের কর্ম করে, আর পুরুষেরা গেদা রাখে, বরকি চড়ায়। আমার বাড়ির আশেপাশে আছে কয়েকজন, আল্লাহ ক্ষমা করুক, এই ইপিজেডে কাজ করতে যায় সংসার থেকে না। যে কয়টা গেছে বেশিরভাগেরই ওই বউ আবার অন্যের হাত ধরে চলে গেছে। যুবতী যুবতী মেয়ে, লায়ক লায়ক ছেলে, বিয়ের বয়স হয়ে গেছে, ওইসব ছেলে পেলে রেখে অপরের হাত ধরে বউগুলো চলে যাচ্ছে। আপনি যখন নারীকে এইভাবে বাইরে বের করবেন, ওই সমাজ কখনো টেকসই হবে না। টায়ারের কাম বাহিরে থাকা, টিউয়ের কাম ভেতরে থাকে। যদি খালি টিউ দিয়ে যদি আপনি গাড়ি চালান, ওই গাড়ি বেশি দূর যাবে না। এই জন্য উইলিয়াম গর্ভাচেভ, রাশিয়ার এক সময়ের প্রধানমন্ত্রী, উনি চিন্তা করেছিলেন যে নারীদেরকে যদি বাহিরে বের করা যায়, পুরুষের মতো কাঁধে কাঁধ মিলে যদি রাষ্ট্রের দায়িত্ব, অফিসের দায়িত্ব, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যদি নারীদের দেওয়া যায় তাহলে আমাদের দেশটা উন্নত হবে। এই উইলিয়াম গর্ভাচেভ, উনি প্রধানমন্ত্রী, উনি নারীদেরকে বাইরে বের করবেন, রাশিয়ার নারীদেরকে, যে রাষ্ট্রের উন্নতির জন্য এগুলো দরকার। তো উনি বের করার পর রাষ্ট্রের উন্নয়ন আলহামদুলিল্লাহ ভালোই হলো। কিন্তু এত পারিবারিক অবক্ষয়, পদস্খলন ঘটল রাষ্ট্রের, এবং পুরুষ নারীর অবাধ মেলামেশায় এমন এমন রোগ ব্যাধি মানে সমাজে ছয়লাভ হয়ে গেল। পরে উনি চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি যে উদ্দেশ্যে নারীদের ঘর থেকে বের করেছিলাম, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তাকে উন্নয়ন। কিন্তু আমি দেখছি যে উন্নয়ন করতে গিয়ে যে মানুষের চারিত্রিক পদস্খলন ঘটেছে, পরিবার নষ্ট হয়েছে, এইটা কখনো ফেরানো সম্ভব না। অতএব নারীরা তোমরা এখন ঘরে ওঠো, আমাদের উন্নয়ন হয়ে গেছে। কিন্তু নারীরা আর ঘরে ওঠে নাই, আজও ওঠে নাই, কালও ওঠে নাই। এই পাশ্চাত্য জগৎ এইভাবে উন্নয়নের নামে নারীদেরকে পথে রাস্তায় নামাইছিল, ইলেকশনে দাঁড় করাইছিল, এমপি মন্ত্রী বানাইছিল, প্রশাসনিক কর্মে নিয়ে গিয়েছিল, কলকারখানায় কাজ দিয়েছিল, দিয়ে রাষ্ট্রের যথেষ্ট শিল্প উন্নয়ন হয়েছে। কিন্তু তাদের পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সব নষ্ট হয়ে গেছে। অতএব আমরা মুসলমান, আমরা যদি স্ত্রীদেরকে আমরা আমাদের দায়িত্ব না বুঝি, স্ত্রীর অধিকার না বুঝি, আমাদের সমপরিমাণ কাজ যদি স্ত্রীদের আমরা শরীক করতে আমরা খালি বাহিরে বের করি, আমাদের সমাজটা নষ্ট হবে। এই জন্যে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আওরাত বলেছেন। এই জন্য মহিলা মহল থেকে এসেছে। মহল মানে কি? আগের সমাজে বলতো ওই বাড়িতে মহল হয়, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে যেতে হবে। মহল থেকে মহিলা, এই জন্য মহিলাকে মহলে রাখতে হবে, মহিলাকে ঘরের রানী বানাতে হবে, আর আপনি বাহিরের রাজা হবেন।